আপনারা দেখছেন নূরের আলো। পরিচালনায় মুহাম্মদ রোকন। অলৌকিক সিন্দুক বা আর্ক অব দ্য কোভেন্যান্ট, আরবিতে এবং কুরআনের ভাষায় তাবুত। রহস্যময় এই সিন্দুকের ব্যাপারে মুসলিম, ইহুদি, খ্রিস্টান তিনটি ধর্মের অনুসারীরাই একমত যে এই সিন্দুকটির অস্তিত্ব আছে এবং এটি অলৌকিক ক্ষমতাসম্পন্ন। নূরের আলোর প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা জানব কোথায় আছে মুসা নবীর সেই রহস্যময় অলৌকিক সিন্দুকটি। আল্লাহর পক্ষ থেকে রহস্যময় এই সিন্দুকটি বনী ইসরায়েল সম্প্রদায়কে প্রদান করেছিলেন তাদের নবী হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কোথায় আছে সেই রহস্যময় অলৌকিক সিন্দুক? কেন তাকে হাজার বছর ধরেও খুঁজে পাওয়া যাচ্ছে না? প্রতি শতাব্দীতে হাজারো রহস্যভেদী মানুষ সেই সিন্দুকটির খোঁজ করেছেন, কিন্তু পেয়েছেন বলে শোনা যায়নি। এখনও একদল রহস্য সন্ধানী লোক সিন্দুকটি হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে নবী মুসার মৃত্যুর পর তার সান্নিধ্যধন্য নবী ইউশা ইবনে নুন সিন্দুকটির তত্ত্বাবধান করতেন। তার মৃত্যুর পর বনী ইসরায়েল সম্প্রদায়ের পুরোহিতগণ এটি দেখাশোনা করতেন, কেননা এই সিন্দুকের অলৌকিক ক্ষমতা ছিল বলে তারা বিশ্বাস করত। তারা বিশ্বাস করত এই সিন্দুক সঙ্গে থাকলে কেউ তাদের পরাজিত করতে পারবে না এবং তারা সবার উপর বিজয় অর্জন করবে। বেশ কিছু বছর ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধের সময় সিন্দুকটি তাদের হাতছাড়া হয়ে যায়, কিন্তু ফিলিস্তিনিরা সিন্দুকটি নিয়ে বিপাকে পড়ে, কেননা যেখানেই সেটি রাখা হতো তার আশেপাশের লোকজনের মধ্যে মহামারী প্লেগ ছড়িয়ে পড়ত। এভাবে বেশ কিছুদিন তারা সিন্দুকটিকে বিভিন্ন স্থানে স্থানান্তরিত করে, একই ফল পাওয়া যায়। অনেক লোকের প্রাণহানি ঘটে। উপায়ান্তর না দেখে তারা সিন্দুকটিকে একটি গরুর গাড়িতে করে অজানার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এরপর এটি বাদশাহ তালুতের হস্তগত হয়। তিনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। কুরআনে তার এবং সিন্দুকটির বর্ণনা এসেছে। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। বনী ইসরায়েলদেরকে তাদের নবী আরো বললেন, তালুতের নেতৃত্বের চিহ্ন হল এই যে তোমাদের কাছে একটা সিন্দুক আসবে, যাতে থাকবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের প্রশান্তি, আর তাতে থাকবে মুসা, হারুন এবং তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্দুকটিকে বয়ে আনবে ফেরেশতারা। তোমরা যদি ঈমানদার হয়ে থাক তাহলে এতে তোমাদের জন্য নিশ্চিতই পরিপূর্ণ নিদর্শন রয়েছে। সূরা বাকারা আয়াত ২৪৮। এরপর সিন্দুকটি হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের হাতে আসে এবং তিনি তার পুত্র হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে এর তত্ত্বাবধানকারী নিযুক্ত করেন। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে জেরুসালেমে তার উপাসনালয় নির্মাণের সময় তাতে সিন্দুকটি স্থাপন করেন এবং সুরক্ষার জন্য একটি বিশেষ স্থান তৈরি করেন। তার মৃত্যুর অনেক বছর পর ব্যাবিলনীয়রা জেরুসালেম দখল করে নেয় এবং তার উপাসনালয়টি ধ্বংস করে দেয়। এরপর থেকে সিন্দুকটির সঠিক অবস্থান আর জানা যায়নি। কিছু ইতিহাস গ্রন্থের ভাষ্য অনুযায়ী ব্যাবিলনীয়রা জেরুসালেমের অন্যান্য সম্পদের সাথে সিন্দুকটিও নিয়ে যায়। কেউ বলছেন ওই সময় আল্লাহর আদেশে সিন্দুকটি বেহেশতে স্থানান্তরিত করা হয়। এরপর সিন্দুকটির অবস্থান সম্পর্কে অনেক গুজব শোনা যায়। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সময় ইউরোপিয়ান নাইট টেম্পলার যোদ্ধারা সিন্দুকটি জেরুসালেম থেকে পুনরুদ্ধার করে আয়ারল্যান্ডে নিয়ে যায়। আবার কেউ কেউ মত দেন এটি ইথিওপিয়ার অর্থোডক্স চার্চে সুরক্ষিত আছে। কারো কারো মতে এটি ভ্যাটিকান চার্চের গোপন কুঠুরিতে সুরক্ষিত আছে। কিন্তু এসবই গুজব, যার কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। আর সিন্দুকটিও পৃথিবীর ইতিহাসের অন্যতম রহস্যময় বস্তু হিসেবেই মানুষের মধ্যে রয়ে গেছে। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়েছে বিদায় নেবার। এতক্ষণ নূরের আলোর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।